ননদ বলতো, ভাবি আপনি যা খান তা তো আপনার চুলই পুষ্টি নিয়ে নেয়। কথাটা বলার খুবই যুক্তিসঙ্গত ছিল, কারণ আমার চুল এত পরিমাণ লম্বা, তো আমি তো একদম শুকনা মানুষ। তো তার জন্য আর কি আমার ননদ বলতো যে আমার ভাত খাওয়ার পর বা যে কোনো কিছু খাওয়ার পর আমার সব পুষ্টিগুলো আমার চুল নিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সেই ছোট থেকেই আমার চুলের প্রশংসা শুনি বড় হয়েছি। বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পরে পর্যন্ত কখনো আমার চুলের এক্সট্রা কোনো কেয়ার করতে হয়নি। সবাই বলতো যে চুল নাকি আলাদা যত্ন না করলে চুল ভালোভাবে বাড়ে না, সুন্দর হয় না। কিন্তু আমার বেলায় এটা একদমই ভুল ছিল। কারণ আমরা অনেকেই জানি যে বংশগতভাবে কেউ আর কি এরকম হয়ে থাকে যে যাদের বংশে চুল থাকে ভালো, তাদের এরকম চুল হয়, বা কারোর মায়ের চুল বেশি থাকলে এরকম হয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার মায়েরও আলহামদুলিল্লাহ ভালো অনেক চুল ছিল, আমার মনে আছে। আর হচ্ছে আমার বংশে আমার জ্যাঠাতো বোন, ওদেরও আলহামদুলিল্লাহ ভালো চুল ছিল। হয়তো সেই দিক থেকে আমি আর কি চুলের রাশিটা পেয়ে গেছি। তো আমার চুল এত পরিমাণ লম্বা, চুলের এক্সট্রা কেয়ার বলতে গেলে বিয়ের আগে করতাম। কারণ বিয়ের আগে মেয়েরা একটু সাজগোজের প্রতি একটু অন্যরকম যত্নশীলই থাকে, নিজের ফেস হোক বা চুল হোক, শরীরের যত্নের প্রতি। তো বিয়ের পরে একদম সব কিছু কেমন জানি হয়ে গিয়েছে। আমি কখনোই আমার চুলে ভিটামিন ই ক্যাপসুল আমার দেওয়া লাগেনি। আমি বিয়ের আগে অন্যরকমভাবে চুলের যত্ন করতাম, সেটা একদম নর্মাল। আমি চুলে তেমন কোনো কিছুই ব্যবহার করতাম না, জাস্ট মেহেদি ব্যবহার করতাম, গাছ মেহেদি, এটাই ছিল। আর আমার রেগুলার চুল শ্যাম্পু করে রাখা হতো, আমি তেল দিতাম না কখনোই। আপনারা হয়তো অবাক হতে পারেন যে তেল না দিলে কীভাবে চুল পুষ্টি পায়, সেটা আমি নিজেও জানতাম না। এই যে বললাম না যে একটা বংশগত কথা আছে। তবে আপনারা এই ভিডিও দেখে এখন হয়তো বলতে পারেন যে আগে যেহেতু তাহলে আপনি এভাবে তেল দেননি বা ই ক্যাপসুল ব্যবহার করেন, এখন কেন করেন? এই যে বলে না, ঠেলায় পড়লে বাঘেও ধান খায়, আমার হয়েছে এখন সেই অবস্থা। ইদানিং চাকরি করতে গিয়ে, বিয়ের পরে তো চুলের যত্ন একেবারেই ছেড়ে দিয়েছি, আর চাকরি করতে গিয়ে বেহাল অবস্থা ছিল। এত পরিমাণ চুল পড়ছে আর আমার এত মায়া লাগছে, কি বলবো। এত লম্বা লম্বা চুল, সেই চুলগুলো আমার একদম পড়ে যাচ্ছে গোড়া থেকে উঠে। তো এতটা কষ্ট লাগতেছে। তো ভাবলাম যে বাড়িতে এসেছি, এই সুযোগে কয়েকটা দিন একটু চুলের যত্ন করে নিই। যে কারণে আর কি ভিটামিন ই ক্যাপসুলটা আমি ঢাকা থেকে নিয়ে এসেছি। আমি ওই জায়গায় খেতামও রোজই এই ক্যাপসুলটা, আর হচ্ছে চুলে ব্যবহার করতেছি। তো আমার মেয়েরাও পাগল হয়ে গিয়েছে দেওয়ার জন্য। তো ভাবলাম যে আগে মেয়েদেরই দিয়ে দিই, তারপর আমি দেবো। জয়েন করার পর চুলগুলো অনেকটুকুই কেটে ফেলেছি। চুল যত্ন করার সময় নেই, যেখানে ভাত খাওয়ার ঘুমের সময়ই পাইনি সেখানে চুল আঁচড়ানোর এত সময়টা কই পাবো।